নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। বন্ধুরা, সবার বাড়িতেই কিন্তু এই রান্না কম বেশি হয়ে থাকে। তো আমি কিভাবে রান্নাটা করছি আর কিভাবে এত সুস্বাদু করে রান্নাটা করবেন, আপনারা ভিডিওটা দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা নিজের বাগান থেকে কিন্তু আমি ফুলকপিটা নিয়েছি। খুব সুন্দর টাটকা ফুলকপি বন্ধুরা, একদম সারটার কিছু নেই। ফুলকপির ডাঁটিগুলি ছাড়িয়ে নিচ্ছি, আর কচি ডাঁটিগুলি আমি ফুলকপির সঙ্গে রান্না করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, একটা সুন্দর সাইজ করে কিন্তু আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। বড় ফুলগুলিকে মাঝখান থেকে কেটে নেব, আর ছোট ফুলগুলিকে আস্ত রেখে কিন্তু কেটে নিচ্ছি। ফুলকপি কাটতে আপনারা সবাই পারেন, তো আমি কিভাবে কাটছি আপনারা একটু দেখুন। তো বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবে ফুলকপি কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কি হয়, ফুলকপির মধ্যে সারটার কিছু থাকলে ওইটা কিন্তু জলের মধ্যে চলে যায়। একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন আর পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। আর সাথে একটু লম্বা করে কেটে দিচ্ছি দুটো আলু। এবার জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এদিকে আমি মাছগুলিকে একটু হলুদ, লবণ, লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলিকে এরকম লম্বা সাইজ করে কেটেছি। মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে এবার মেখে নেব। সমস্ত উপকরণ ভালো করে মাছের গায়ে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এবার একটু সময়ের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, কেননা আমি প্রথমে মাছটা ভেজে তারপর ফুলকপি আলু ওই তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এবার মাছগুলি একটা একটা করে দিয়ে কিন্তু সুন্দর করে লালচে কালার করে ভেজে নিতে হবে। ফুলকপি রান্না করার সময় কিন্তু মাছটা একদম সুন্দর করে ভাজতে হয়। সুন্দর করে ভাজলে ফুলকপির রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবার কিন্তু একটু উলট পালট করে দিচ্ছি, আর লালচে কালার করে এভাবে উলট পালট করে ভেজে নেব। আর এদিকে মাছটা ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তো আমি এখানে কিছু শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা বুঝে নেবেন। এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভালো করে মিহি করে মশলাটা বেটে নেব। ওইদিকে কিন্তু আমার মাছটা একদম ভাজা হচ্ছে, আর আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। এবার কিন্তু মাছটা দেখে নেব মাছটা হয়েছে কিনা। তো দেখুন খুব সুন্দর করে লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। আর এইভাবে মশলা বেটে মাঝে মধ্যে এইভাবে রান্না করবেন, ভীষণ সুস্বাদু লাগবে আর খুব সুন্দর হয় খেতে কিন্তু বাটা মশলা দিয়ে রেসিপি করলে। আর দেখুন তেলটা কিন্তু কিছুটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ফুলকপি আলু ভেজে নেব। এবার ফুলকপি আর আলুটা দিয়ে এবার কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এখন কিন্তু লবণ দেব না, লবণ দিলে সাথে সাথেই কিন্তু ফুলকপি থেকে জল বেরিয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। এদিকে ভাজা হতে হতে আমি মশলাটা আবারও মিহি করে একটু বেটে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে রান্না করতে করতে কিন্তু মশলা রেডি করা যায়। মশলা কিন্তু রান্না করতে করতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি রেডি করা যায়। তো দেখুন এদিকে আমার কিন্তু ফুলকপিটা ভাজা হতে হতে আমি এদিকে শিলনোড়ায় কিন্তু সমস্ত মশলাটা মিহি করে বেটে নিয়েছি। তো একটা প্লেটে উঠিয়ে নেব। আর এদিকে আবার দেখে নিচ্ছি ফুলকপিটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। ফুলকপি ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখে ভাজবেন, দেখবেন ফুলকপি পুড়েও যাবে না, আবার খুব সুন্দর কিন্তু লালচে কালার হয়ে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রথমে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার মিশিয়ে দিলাম। তো এবার মিশিয়ে দিয়ে কিন্তু ফুলকপির আর আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ফুলকপি যদি সুন্দরভাবে না ভাজেন রেসিপি কিন্তু খেতে ভালো লাগে না। তো সুন্দর করে লালচে কালার আসা পর্যন্ত কিন্তু ফুলকপি আলু ভালো করে ভেজে নেব।
তো এইভাবে কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাঝখান থেকে ছেঁড়া একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার লালচে কালার করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন বন্ধুরা, আমি কিন্তু ঝালের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধটা একেবারে না থাকে। তো যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলু ফুলকপিটাকেও একটু ভেজে নেব। তো নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড। তারপর কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর আমি এখানে ভাজা মশলাটা এখানে 1 চামচ জিরা ধনে দিয়েছি। ভাজা মশলাটা আপনারা পরেও ব্যবহার করতে পারবেন, ঝোলের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো এখানে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। তো মাছগুলিকে দিয়ে এবার মাছগুলি নেড়েচেড়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার এখানে বড় সাইজের একটা টমেটো এভাবে 4 টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা দিলে খুব ভালো লাগে খেতে। তো এবার এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। তো বন্ধুরা 1 মিনিট পর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আর উপরে তেলটা একদম ভেসে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু আপনারা সবাই বন্ধুরা করে থাকেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা এবার ঢাকনাটা খোলা রেখে কিন্তু একটু সময় জালটা করে নিতে হবে, তারপর কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। একবার আমার মতো করে এভাবে বাটা মশলা দিয়ে রেসিপিটা করে দেখুন বন্ধুরা, আঙ্গুল ছেটে খেতে হবে। তো দুর্দান্ত হয় এই রেসিপি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।